بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرى وما يغني عنه ماله إذا تردى إن علينا للهدى وإن لنا للآخرة والأولى فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى. إن الحمد لله والصلاة والسلام رسول الله وعلى أهله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم بالخير. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, আমরা ধারাবাহিকভাবে সূরা আল-লাইলে আছি। আমাদের 25th সেশন, 25 নম্বর সেশন, উইকলি সেশন চলছে আলহামদুলিল্লাহ। বরাবরের মতোই আমরা প্রথমেই তেলাওয়াত শোনার পরে যে কাজটা করব সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং। আমরা কিওয়ার্ডস দেখব এবং মিনিং জানার চেষ্টা করব পাশাপাশি। আমি আশা করছি আপনাদের সবার সামনে মুসাফ অর্থাৎ কোরআন আছে। কোরআন থাকলে সুবিধা হবে যে লম্বা সূরা, যার কারণে কোরআন থাকলে আপনাদের সুবিধা হবে যে আমরা কোন ওয়ার্ডটা বলছি, কোন আয়াতটা পড়ছি, এবং কোনো কোশ্চেন থাকলে এবং কোনো কারেকশন থাকলে আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সো I will request to all of you have Quran in front of you ইনশাআল্লাহ তাআলা। প্রথমে যে সেন্টেন্সটা, এটা আল্লাহ তাআলা কসম করেছেন, আমরা সূরা দোহাতেও দেখেছি। এখানে বলেছে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। ওয়াল্লাইলি, লাইল অর্থ হচ্ছে রাত, আর ওয়া দিয়ে এখানে আসলে আল্লাহ তাআলা কসম করছেন ইযা ইয়াগশা, যখন রাত যখন আচ্ছন্ন করে, কাভার্স করে, দিনকে কাভার করে, মানে আলো দূরীভূত হয়ে যায়, অন্ধকার যখন নেমে আসে। ওয়াল্লাইলি ইয়াগশা, যখন এটা গভীর হয় এবং ইট কাভার্স উইথ ডার্কনেস, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তো লাইল হচ্ছে রাত, এটা হচ্ছে যখন, আর ইয়াকশা যখন এটা গভীর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। আচ্ছা, এরপর আয়াত 2 নম্বর আয়াত, ওয়ান নাহার, ওয়াল্লাইলি ওয়ান নাহার। নাহার হচ্ছে দিন আর লাইল হচ্ছে রাত। ওয়ান নাহার ইযা তাজাল্লা, যখন দিন হয়। এখানে দিন ও দিয়ে আল্লাহ তাআলা শপথ কসম করছেন, আর ইযা হচ্ছে যখন, যেটা আমরা প্রথম সেন্টেন্সে পেয়েছি। তাজাল্লা, যখন এটা আলোকিত হয়, ব্রাইট হয়, সূর্য যখন উদিত হয়, দিন যখন আসে, তখন সমস্ত কিছু অন্ধকার দূর হয়ে যায়, আলো সারা পৃথিবীতে উজ্জ্বল আলোকিত হয়ে যায়। তো এখানে আসলে লাইল দ্বারা যেটা বোঝানো হচ্ছে অন্ধকার, it refers to darkness, আর যেটা হচ্ছে যেখানে দিন নাই, কুফর, শিরক, এটাকে অন্ধকার আল্লাহ তাআলা লাইলের সাথে অন্ধকারের মেটাফোর দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন। আর ওয়ান নাহারি ইযা তাজাল্লা, নাহারের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম, ঈমান, কোরআন এগুলিকে বোঝাচ্ছেন। আচ্ছা,
এরপরে আমরা দেখি 3 নম্বর ভার্সে ওয়ামা খালাকাদ যাকারা ওয়াল উনসা, এবং তিনি আবারও শপথ করছেন, কিসের শপথ করছেন? যে সৃষ্টিকর, খালাক, আল্লাহ খালাক, আমরা জানি। তো খালাক অর্থ হচ্ছে সৃষ্টি করেছেন। আল্লাহ কি সৃষ্টি করেছেন? যাকারা, যাকারা হচ্ছে পুরুষ, পুরুষবাচক, আর উনসা স্ত্রীবাচক, মানে মেল এন্ড ফিমেল। মেল এন্ড ফিমেল আল্লাহ তাআলা যেমন সূরা নাবাতে বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। তো এখানে আসলে পুরুষবাচক এবং নারীবাচক, ফিমেল, মেল কাইন্ডস, ফিমেল কাইন্ডস আল্লাহ সৃষ্টি করেছেন, শপথ করছেন সমস্ত সৃষ্টির মধ্যে পুরুষবাচক যেগুলি আছে এবং নারীবাচক, সেটা হতে পারে এনিম্যাল, ম্যান, ওমেন তো আছেই মানুষ জাতির মধ্যে, অল কাইন্ডস অফ ক্রিয়েশনস এর মধ্যে মেল ফিমেল প্রকারভেদ থাকে, গুটি কয়েক ছাড়া। সেটা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, মানে সমস্ত ধরনের স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ, যে ম্যাসকুলিন ফেমিনিন জেন্ডার, ওটা আল্লাহ তাআলা শপথ করে বলছেন। আচ্ছা, তাহলে প্রথম তিনটা আয়াতে আল্লাহ তাআলা শপথ করলেন। প্রথম আয়াতে রাতের শপথ, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা দিনের শপথ করলেন, আর তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা মেল ফিমেল যে সৃষ্টি করেছেন বিভিন্ন প্রাণী জগতের, সেটার আল্লাহ তাআলা শপথ করলেন। এরপরে মূল ভাষ্যে আসতেছে, আল্লাহ তাআলা বলছেন 4 নম্বর আয়াতে, ইন্না সা'য়াকুম লাশাত্তা। ইন্না অর্থ আমরা শিখেছি এর আগের সূরাগুলোতে, ইন্না একটা কমন ওয়ার্ড। ইন্না অর্থ কি? নিশ্চয়ই, ইনডিড, তাই না? আচ্ছা, সা'য়াকুম হচ্ছে আওয়ার এফোর্টস, যে আমরা সবাই কর্মতৎপরতায় ব্যস্ত, কাজ কর্মে ব্যস্ত, তাই না? সবাই ব্যস্ত, সেটা হচ্ছে স্টুডেন্ট বলেন, যে যে হচ্ছে টিচার, ওয়ার্কার, যার কাজ আছে, যার কাজ নেই, তারপর প্রাণী জগৎ, সবাই ব্যস্ত। সো ওই কর্ম প্রচেষ্টাকে আল্লাহ তাআলা বলছে এভরিওয়ান ইজ বিজি, এভরিওয়ান ইজ they don't have time, they're very busy with their affairs, with their task. এবং এই টাস্কটা কিরকম? লাশাত্তা, বিভিন্ন ধরনের, সবাই ব্যস্ত, বিভিন্ন ধরনের কাজে সবাই ব্যস্ত, যার যার মতো করে তার কাজে। কেউ ব্যবসায় ব্যস্ত, কেউ টিচিং এ ব্যস্ত, কেউ পড়াশোনায় ব্যস্ত, কেউ তার নিজস্ব কর্মক্ষেত্রে ব্যস্ত। এভরিওয়ান ইজ বিজি, সেটা আল্লাহ তাআলা বলছেন। সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, মানুষ, জিন জাতি, সবাই, এভরিওয়ান, এঞ্জেলস, এভরিওয়ান ইজ বিজি, আল্লাহ তাআলা সেটা বোঝাচ্ছেন। সো সাইয়াকুম হচ্ছে কর্ম প্রচেষ্টা, কর্ম তৎপরতা, যেটা আমরা বিজনেস বলি, যে আপনি কি করছেন? আমি ব্যস্ত, আমি সময় নাই, এই যে কর্ম তৎপরতা, সেটাকে বোঝাচ্ছে সাইয়াকুম। নিশ্চয়ই সবাই কর্মতৎপর। কি ধরনের কর্মে তারা তৎপর? লাশাত্তা, ভেরিয়াস কাইন্ডস, মানে যে যার মতো করে সে কি করছে, তার কর্মকাজে, তার কার্যক্রমে সে ব্যস্ত। এরপরে 5 নম্বর আয়াতে, এটা 4 নম্বর গেল, 5 নম্বরে আল্লাহ বলছেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা। অতঃপর এই যে ব্যস্ত মানুষ, যারা সবাই ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যে কারা আসলে সঠিক ব্যস্ততায় আছে, কারা আসলে রাইট ট্র্যাকে আছে, আল্লাহ সেটা বলে দিচ্ছেন। এই কর্মতৎপরতার মধ্যে সবাই কর্মতৎপর, বাট হু ইজ ইন দ্য রাইট ডাইরেকশন, হু ইজ ইন দ্য রং ডাইরেকশন, হু ইজ ইন দ্য রাইট ট্র্যাক, রং ট্র্যাক। কারণ সে যদি রাইট ট্র্যাকে না থাকে, সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে না। আর সে যদি রং ট্র্যাকে হয়, তাকে রাইট ট্র্যাকে আসতে হবে। তো আল্লাহ তাআলা সেটা বলে দিচ্ছেন এর মাধ্যমে। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, অতঃপর, ফা মানে অতঃপর, আম্মা এক্ষেত্রে, দেন, অ্যাজ ফর দোজ, ফর হিম, মান হচ্ছে যিনি বা যারা, যিনি, আতা, এই কর্মতৎপরতার মধ্যে, এই ব্যস্ততার মধ্যে, এই বিজনেসের মধ্যে কারা রাইট ট্র্যাকে আছেন? আতা, যারা দান করে, those who gives, those who donate, those who give charity, very important, যারা দান করে। আতা হচ্ছে দান করা, চ্যারিটি দেওয়া, কাউকে হেল্প করা। ইট ক্যান বি, ইট ইজ নট অনলি মানি, এটা হইতে পারে আপনি কাউকে অ্যাডভাইস দিলেন, কাউকে একটা পরামর্শ দিলেন, কাউকে একটু তার ফিজিক্যালি তাকে একটু হেল্প করলেন, তাকে একটা পথ দেখাই দিলেন। ইট ইজ নট অলওয়েজ রিলেটেড টু ওয়েলথ অর মানি, টাকা এবং সম্পদের সাথে জড়িত না। এটা যে কোনো কিছু হইতে পারে, অ্যাডভাইস হতে পারে, তাকে পথ দেখিয়ে দেওয়া হইতে পারে। তার সে তার ছোট একটা জিনিস, সে একটা ধরেন কলম চাইলো, তাকে সেটা দেওয়া, যেটা আমি সূরা আরাইতাল্লাহ, সূরা মাউন আমরা পড়ছি। বিভিন্ন ধরনের হেল্প হইতে পারে, এনি টাইপস অফ হেল্প, এনি টাইপস অফ ওয়েল উইশার, বেসিক্যালি ওয়েলফেয়ার করা, কাউকে, কারো কল্যাণ করা, কারোর জন্য কোনো কিছু দেয়া, নট অনলি মানি। এবং এর সাথে সাথে এরা কারা করবে? আত্তাকা, যারা এই কাজটা, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা,
যারা দান করলো এবং সাথে সাথে যারা আল্লাহকে হাজির নাজির জানলো, আল্লাহর ব্যাপারে যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ Allah conscious, God conscious, যেটাকে আমরা fears, not only fears, it's like Allah is watching me and Allah is overlooking me, He is Samiun Basir, সব শুনছেন, সব দেখছেন, এবং সেভাবে আল্লাহ থেকে হাজির নাজির জেনে কাজ করা। আচ্ছা, তাহলে এখানে দুটো পড়লাম, এই যে সবাই কর্মতৎপর, কর্মব্যস্ত, এর মধ্যে যারা যারা দান করে, এই দান হচ্ছে a lot of charities, lot of donations, lot of well wishing, হ্যাঁ। আচ্ছা, এবং যারা আল্লাহ তাআলাকে হাজির নাজির জানে, আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া, আত-তাকওয়া, যে রমাদান যেটা আমরা গেল যে তাকওয়ার মাস, শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফিল কোরআন, এই যে তাকওয়া অর্জনের জন্য, সেই তাকওয়া এখানে বোঝাচ্ছে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং সে যেটা করে সত্যকে, সাদেক থেকে সত্য, এবং সত্য মানল, সত্যকে সে গ্রহণ করে, রিসিভ করে, বিলিভ করে, বিল হোসনা। তাহলে এখানে তিনটা জিনিস দেখেন, ফাআম্মা, অতঃপর, এই যে সবাই কর্মতৎপর, এই কর্মতৎপরের মধ্যে যারা দান করে, যারা মানুষকে হেল্প করে, যারা আল্লাহকে ভয় করে, এবং যারা সত্যকে গ্রহণ করে। হোসনা হচ্ছে যেটা বিউটিফুল, যেটা হচ্ছে বেস্ট। এই হোসনা আসলে কাকে বোঝাচ্ছে? এটা কোরআন, ইসলাম, ঈমান, এই তিনটা জিনিসকে, মানে ঈমান, ইসলাম, কোরআন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, সমস্ত নবীরা নিয়ে আসছেন, সেটাকে এখানে বোঝানো হচ্ছে যে যারা আল্লাহকে ভয় করে, যারা দান করে, যারা আল্লাহকে ভয় করে, এবং যারা সত্যকে মেনে নেয়, এটা যখন করে, তখন আল্লাহ বলছে তার এই কর্মতৎপরতাকে আল্লাহ কি করে দিবে, খেয়াল করেন, ভেরি মাচ সিকোয়েন্সিয়াল। বলছে ফাসানুয়াসিরুহু লিল ইউসরা, তার সমস্ত কর্মতৎপরতাকে আমি সহজ করে দিব। ফাসানুয়াসিরু, সহজতর করে দিব তার এই সহজ পথকে। সে তো সহজ পথে আছে, সে মানুষকে হেল্প করতেছে, সে আল্লাহকে হাজির নাজির জেনে ভয় করছে, সে ইসলামকে, ঈমানকে, কোরআনকে গ্রহণ করছে, তাহলে তার জীবনকে আমি কি করে দিব? ফাসানুয়াসিরুহু, I will make very easy for him his efforts, his লাসাত্তা, তার সে যে কর্মতৎপর, সে যে কাজ করছে, কাজগুলো তার জীবনকে আমি সহজ করে দিব। আপনি সব ম্যাক্সিমাম মানুষকে জিজ্ঞেস করুন, ভাই কেমন আছেন, আপনি দেখবেন বলবেন যে আছি কোনো রকম, ভালো নাই। কিন্তু কেন এই কাজটা? কারণ সে আগের সেই তিনটা কাজ করছে না। ম্যাক্সিমাম মানুষকে দেখবেন সে ভালো নাই, সে কমপ্লেন করছে, সে ইন টেনশন, সে ইন ডিপ্রেশন। ওয়াই? বিকজ এখানে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পরে মানুষ কর্মতৎপরতা আছে, কর্মতৎপরে মানুষকে আল্লাহ তাআলা বলছে দেখো তুমি তিনটা কাজ করো, তুমি মানুষের জন্য ওয়েল উইশার হও, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি শ্রেষ্ঠ জাতি, আমি শ্রেষ্ঠ সৃষ্টি, তুমি কি করবা? মানুষের কল্যাণ করবা, মানুষকে সৎ কাজের আদেশ দিবা, সৎ পথে চালাবা, কল্যাণ কামনা করবা, আর অসৎ অকল্যাণ থেকে বিরত রাখবা। এটা হচ্ছে দান করা, মানুষকে, মানুষের ভালো করা, চ্যারিটি করা, তাদেরকে উপদেশ দেওয়া। এরপরে তুমি যেটা করবা, আল্লাহ তাআলাকে সবসময় তুমি হাজির নাজির জানবা। ইউ অলওয়েজ থিংক আল্লাহ ইজ ওয়াচিং ইউ। ওকে, দেন তুমি কি করবা? কোরআন, হাদিস, ইসলাম, ঈমানকে শক্তভাবে ধরবা, এটাকে সত্য, এটাকে তোমার জীবনের গাইডলাইন, এটাকে তো এইটার বাইরে তুমি যাবা না। দেন হোয়াট উইল হ্যাপেন? I will make your life easy. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. I will make your life here very easy, easier than easier. ফাসানুয়াসিরুহু লিল ইউসরা, আমি তোমার জীবনকে সহজতর করে দিব। তুমি you will not have any complaint in your life. ক্লিয়ার? সো ইয়াসসির ওয়ালা তুআসসির, যেটা আমরা জানি যে সহজ করো, কঠিন করো না। এখানে আল্লাহ বলছে আমি তোমার জীবনকে সহজতর থেকে সহজতর করে দিব। If you do আতা, if you do আত-তাকওয়া, if you সাদ্দাকা বিল হুসনা, এই তিনটা কাজ করলে। ওকে, এরপরে চলে আসেন 8 নম্বর আয়াতে, ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। আচ্ছা, প্রথমে 3টা ভার্সে আল্লাহ তাআলা কসম খেলেন, পরের 3টা ভার্সে আল্লাহ ভালো যাদের লাইফটা ইজি হবে, যারা আল্লাহ ভীরু, তাদের প্রকারভেদটা বললেন। এরপরে বিপরীতটা বলতেছেন, যারা এই কাজগুলি করে না, তারা কারা? ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, as for those, তাদের ক্ষেত্রে যারা যারা কি করে? বখিল আমরা জানি যে কৃপণ, মানুষকে দিতে চায় না, খরচ করতে চায় না, টাকা জমায়, টাকা কাউকে, এই টাকা সে কি করে? সম্পদ জমাতে জমাতে জমাতে
তার এইটা আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই জমানোটা, এই লোভটা কবরে যাওয়ার আগ পর্যন্ত শেষ হয় না। সে এক উপত্যকা স্বর্ণ কামায়, সে আরো কামাতে চায়। ওকে, বখিল, সে কৃপণ, তার টাকা আছে কিন্তু হি ডাজন্ট গিভ চ্যারিটি, হি ডাজন্ট ইউজ ইট ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। হোয়াট হি ডাজ, সে সম্পদ জমাতে থাকে, জমাতে জমাতে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন, হি ইজ কাউন্টিং মানি অলওয়েজ। ওকে, এবং সে কি করে, ওয়াস্তাগনা, সে নিজেকে মনে করে সেলফ সাফিসিয়েন্ট। যেমন আপনি যদি এখন চিন্তা করেন, ওয়ার্ল্ডে চিন্তা করবেন, যে ট্রাম্পের কথা চিন্তা করেন, হোয়াট ডাজ হি ডু? হি ডাজন্ট কেয়ার এনিওয়ান, হি হ্যাজ ট্রাম্প টাওয়ার, ট্রাম্প আইল্যান্ড, ট্রাম্প কন্টিনেন্ট, যখন যা ইচ্ছা ট্রাম্প, সে হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী বলছে, মানে তার যখন যা ইচ্ছা তা করছে, যেরকম ফেরাউন করতো, আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় গড। ট্রাম্পও কিন্তু সে বলছে আই এম গ্রেটার দেন জেসাস। সে একটা ছবি বের করছে কিছুদিন আগে, পোপের সাথে তারা নিয়ে ঝগড়াঝাটি, যে হি ইজ জেসাস নাউযুবিল্লাহ, এবং হি ইজ সেভিয়ার অফ দ্য ওয়ার্ল্ড। সো হি ইজ লাইক মকিং, হি ইজ মকিং উইথ ইসলাম, হি ইজ মকিং উইথ ক্রিশ্চিয়ানিটি। He means like he is out of everything, he is control, he is God, he treats like he is God. So এখানে ট্রাম্প হচ্ছে বেস্ট এক্সাম্পল। নেতানিয়াহু হতে বলতে পারেন, আমাদের পাশের দেশে মোদি বলতে পারেন, আমাদের ফেসিস হাসিনা বলতে পারেন। এখন যারা ক্ষমতায় আসছে তাদেরও আমরা দেখতে পাই যে তারা কি করে, it seems like I don't need anybody, I got 2/3 majority in the parliament, so I don't care anyone. We can see like this people, they think people are মানুষ, তারা মনে করে যে মানুষ মনে কিছু বুঝে না, মানুষ সবকিছু বুঝতেছে, ওয়াচ করতেছে, they don't think so. তো এখানে দেখেন ওয়াস্তাগনা বলতে সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, সে কারোর প্রতি ভ্রুক্ষেপ করে না, কারোর প্রতি তার, যেরকম ফেরাউন যেরকম আচরণ করেছিল, আমাদের বর্তমানে ট্রাম্প যেরকম আচরণ করে সেরকম, হি থিংস হি ইজ নট ইন নিড অফ এনিওয়ান, হি ইজ ফ্রি ফ্রম এনি নিড। সেটা ওয়াস্তাগনা। এই জন্য কি করে, সে সম্পদ জমাতে থাকে, পাওয়ার জমাতে থাকে, সম্পদ এবং পাওয়ারের পূজা করে, রাইট? আচ্ছা, এরপরে সে যে কাজটা করে, ওয়াকাযযাবা বিল হুসনা, সে সত্যকে অস্বীকার করে, অসত্য বলে, সত্যকে অস্বীকার করে অথবা অসত্য বলে। তাহলে আপনি এখনকার ট্রাম্পের যদি চিন্তাগুলি, তার যদি টুইটগুলি আপনি দেখেন, তার স্টেটমেন্টগুলি পড়েন, নেতানিয়াহুর স্টেটমেন্টগুলি পড়েন, দেখবেন যে তারা যাই বলে ম্যাক্সিমাম মিথ্যা কথা বলে। এবং যারা পাওয়ার এবং মানি হোল্ড করে, ম্যাক্সিমাম মানুষগুলো সত্যকে অস্বীকার করে, সত্যের বিরুদ্ধে তাদের লড়াই। কাযযাবা বিল হুসনা, হুসনাটা কি? ইসলাম, ঈমান, কোরআন, এটা হচ্ছে হুসনা, বেস্ট থিংস। হাসান, যেটা বেস্ট, যেটা পুরো কোনো বেস্ট থিংস নাই, তারা এই জিনিসটাকে অস্বীকার করে, এবং তারা এটাকে শুধু অস্বীকার না, এটার বিরুদ্ধে তাদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম তারা কি করে, চালাতে থাকে। যেরকম আবু জেহেল আবুল হাব করেছিল, ফেরাউন নমরুদ করেছিল, এখনকার যুগের এরাও করছে। তখন আল্লাহ বলছে, এরা এই কাজটা যারা করবে, what would happen to them, তাদের জন্য ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তাদের এই কঠিন কাজটা, এই কাজটা তাদের জন্য সহজ করে দিবে। খেয়াল করেন, ওদেরকে বলছে যারা দান করে, যারা আল্লাহকে ভয় করে, যারা সত্যকে, ইসলামকে, কোরআনকে গ্রহণ করে, তাদের লাইফটাকে আল্লাহ ইজি করে দিবে। আর এখন এর বিপরীতে যারা দান করে না, মানুষকে হেল্প করে না, মানুষের ক্ষতি করে, হেল্প করে মানুষের ক্ষতি করে, এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে, কারোর প্রতি সে নিড আছে মনে করে না, কারো তোয়াক্ক করে না, কাউকে সে মান মর্যাদা দেয় না, সম্মান দেয় না, তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা সে কি করে, তার আরেকটা বৈশিষ্ট্য, সে সত্যকে অস্বীকার করে, ইসলামকে, কোরআনকে, মানুষকে সে ছোট করে, হেয় প্রতিপন্ন করে। তার জন্য এই কাজটা, এই ব্রিফ টাইমে, দুনিয়ার জীবনে এই কাজটা তার জন্য উপভোগ্য করে দিবে। তার জন্য আল্লাহ সহজ করে দিবে, খুন করা সহজ করে দিবে, মিথ্যা কথা বলা সহজ করে দিবে, অন্য সম্পত্তি, অন্যকে ঘায়াল করা সহজ করে দিবে। এগুলিতে সে মজা পাবে, নাচ গান, সিনেমা, গীবত, এগুলিতে সে মজা পাবে। এই কাজগুলি তার জন্য ইজি হয়ে যাবে, খুন করা, অন্য সম্পত্তি দখল করা, সুদ ঘুষের মধ্যে জড়িত হওয়া, খারাপ কাজে জড়িত হওয়া তার জন্য ইজিয়ার হবে, রাইট? ইউ গট দ্য পয়েন্ট। আর যারা তাকওয়া থাকবে, যারা দান করবে, যারা আল্লাহকে, ইসলামকে ভয় পাবে, গ্রহণ করবে, তাদের জন্য ভালো কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিবে। ওকে ওকে ইন ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তাওয়াদ্দা, 11 নম্বর আয়াতে বলছে, এই যে লোক যে সত্যকে অস্বীকার করছে, যে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করছে, যে মানুষকে দান খরচ করে না, মানুষকে উপকার করে না, তার যে সম্পদটা বকিলগিরি করে, সে সম্পদ যেটা অর্জন করেছে, পাওয়ার যেটা অর্জন করেছে,
আল্লাহ বলছে ওয়ামা ইউগনি, এটা কোনো কাজে আসবে না। ওয়ামা বলতে নো নেগেটিভ, আনহু তার জন্য, মালুহু তার মাল, ইদা তাওয়াদ্দা কোনো কাজে আসবে না, বরং এই মাল, এই পাওয়ার, এই যশ, এই খ্যাতি তার ধ্বংসের কারণ হবে। তাওয়াদ্দা মানে হচ্ছে ধ্বংস, ফলস। যে ট্রাম্পের এখন যদি চিন্তা করেন যে হি ইজ দ্য মোস্ট হেটেড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, most hated, Netanyahu, most hated person, not only among the Muslims, even among the non-Muslims. Europe, America, Trump, Netanyahu is now most hated person. শুধু মুসলিমদের কাছে না। এবং আমরা যদি চিন্তা করি মোদি, even Modi is also the hated person in India. But they have the power, they have the system. That's why they are controlling everything. We think they are powerful, they are honorable. The things is not like that. মানুষের কাছে তাদের সম্মান তারা যেরকম ভাবে সেরকম নেই। কারণ কি? তারা হচ্ছে উল্টা পথে আছে। তাদের এই খারাপ কাজগুলো আল্লাহ তাদের জন্য সহজ করে দিচ্ছে, তাদেরকে যেতে দিচ্ছে। যেমন বড়শিতে মাছ ফেলার কারণে মাছ ধরার পরে বড়শিওয়ালা যখন মাছটা ছেড়ে দেয়, আল্লাহ তাদেরকে ছেড়ে দিচ্ছে, বাট কন্ট্রোল আল্লাহর কাছে। কিন্তু তারা ছাড়া পায়ে মনে করছে দে আর ফ্রি, দে আর নট ফ্রি। আর তাদের ইজি কাজটা, তাদের সাঁতার কাটাটা, তাদের এই কাজগুলি করা, খারাপ কাজ করা ইজি তাদের কাছে মনে হচ্ছে। and they enjoy it to do it. They enjoy telling lies, they enjoy killing people, they enjoy oppressing people, hatred towards Muslims, Islam. They love it. So আল্লাহ তাদের কাছে যেহেতু তারা খারাপ করছে, এই কাজটাকে আল্লাহ তাদের জন্য সহজ করে দিচ্ছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, আমরা আছি 12 নম্বর আয়াতে। এখন 12 নম্বরে আল্লাহ বলছে ইন্না আলাইনা লাল হুদা ফাহাদাইনাহু নাজদাইন। আল্লাহ তাআলা বলছেন আয়াতে যে আমি দুটো পথ দেখিয়েছি। এখানে আল্লাহ বলছে ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয়ই আমার উপরে, আমি, এটা দায়িত্ব আমার, লাল হুদা, যে হেদায়েতের যোগ্য, যে ভালো পথে যাওয়ার যোগ্য, আমি তাকে ভালো পথ দিব, রাইট। আর যে এটা যোগ্য না, যেটা চাই না, আমি তাকে দিব না। আল্লাহ যেমন আমরা সূরা ফাতিহাতে কি বলে, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান, সেই পথ যেই পথে নবী রাসূল চলে গেছে, অথবা যাদের উপরে আপনার নিয়ামত বর্ষিত হয়েছে, তাদের পথ নয়, যারা পথভ্রষ্ট হয়েছে, যাদের উপর আপনার রাগান্বিত। তো এই হুদাটা আল্লাহর উপরে। এই যে আল্লাহ দুই ধরনের মানুষের বর্ণনা দিলেন, যারা দান করে, যারা আল্লাহকে ভয় করে, যারা ইসলামকে, ঈমানকে গ্রহণ করে, আল্লাহ তাদের জন্য সহজ করে দিবেন। আর উল্টা হচ্ছে যারা বখিলিগিরি করে, যারা ইসলামকে অস্বীকার করে, তাদের এই কাজটাকে, খারাপ কাজটাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। খারাপ পথে হাঁটাটাকে সহজ করে, খারাপ বন্ধু, খারাপ পথ, খারাপ অ্যাক্টিভিটিস, এবং এই তাদের এই বখিলিগিরি করে ধন সম্পদ পাওয়ার অর্জন করা, পাওয়ার সহ সবকিছু সহ তারা ধ্বংস হবে। এবং এইটা আল্লাহ তাআলা বলবেন যে সে তো হেদায়েতের যোগ্য না, সে হেদায়েত চাই নেই। এই জন্য আল্লাহ বলছে যে, যেমন আমরা যদি উদাহরণ দেই, পরীক্ষা পাস এবং ফেল টিচারের উপরে কোন একটা সাবজেক্টে, কিন্তু টিচার কি যারা ফেল করে তাদেরকে পাস দেয়? পাস দেয় না। ঠিক একই ভাবে হেদায়েত আল্লাহর কাছে, কিন্তু যে হেদায়েতের যোগ্য না, যে হেদায়েত পেতে চাচ্ছে না, যে ভালো পথে যেতে চাচ্ছে না, আল্লাহ তাকে হেদায়েত দিবে না। উই হ্যাভ টু আস্ক আল্লাহ, আল্লাহ আমাকে আপনি কি দেন? হেদায়েত। আল্লাহ আপনি জান্নাতের পথে নেন, আমাকে আমার সমস্ত গুনাহ মাফ করে দেন। এটা আল্লাহর কাছে চাইতে হবে। যে চায় না, যে নিজেকে সেলফ সাফিশিয়েন্ট মনে করে, যে তগা করে, ফাআম্মা মান তগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনহা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর যে ট্রান্সগ্রেস, আল্লাহর যে সীমানা, এটা ট্রান্সগ্রেস করে, আল্লাহকে অস্বীকার করে, এবং দুনিয়ার জীবনকে সবকিছু মনে, তার জন্য হচ্ছে জাহান্নাম রেডি করে রাখছে। আর আল্লাহ তাআলা বলছে যে ফাআম্মা মান খাফা, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রাখছে। শুধু চাইতে হবে। ওকে, সো ইন্না আলাইনা লাল হুদা, পথ প্রদর্শন আল্লাহর কাছে, মানে হেদায়েত আল্লাহর কাছে। কিন্তু হেদায়েত চাওয়া এবং হেদায়েতের যোগ্যতা মানুষ নিজে চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা দুটো পথ দেখিয়ে দিয়েছেন। আচ্ছা, এরপরে ভার্সে আমরা দেখি 12-13 নম্বর, ওয়া ইন্না লানা লাল-আখিরাতা ওয়াল-উলা। এখানে আল্লাহ তাআলা ওয়া ইন্না অর্থ আমরা জানি, নিশ্চয়, লানা মানে হচ্ছে যে মালিক। কিসের মালিক? লাল আখিরা ওয়াল উলা, পরকাল, আল উলা মানে ইহকাল, মানে প্রথম জীবনের, আমাদের জীবনের দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, পুরোটাই আল্লাহ তাআলার মালিক।
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ তাআলা আমাদের সবকিছুর মালিক। সেটা আল্লাহ তাআলা সূরা 13 নম্বর আয়াতে বলছে, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আখিরাত এবং দুনিয়া পুরাটাই আল্লাহ তাআলা, সবকিছু আল্লাহ তাআলা। ফানদারতুকুম নারান তালাজ্জা, সুতরাং আমি তাদেরকে, আল্লাহ তাআলা বলেন নাদির, ফানদার অতএব তোমাদেরকে সতর্ক করছি, আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি সতর্ক, নারান, নারান হচ্ছে সেই আগুন, সেটা কিরকম আগুন, তালাজ্জা যেটা জ্বলন্ত, ব্লেজিং, যেটা সবসময় জ্বালানো হচ্ছে। কাদেরকে সতর্ক করছেন? সমস্ত মানুষকে, স্পেশালি যারা তগা, যারা হচ্ছে অস্তাগনা, নিজেদেরকে সেলফ সাফিসিয়েন্ট মনে করে, যারা সত্যকে অস্বীকার করে, কাযযাবা বিল হুসনা, এবং সত্যকে অমান্য করে। ওকে, এরপর আল্লাহ বলছে লা ইয়াসলাহা ইল্লাল আশকা, লা মানে হচ্ছে না, নেভার, ইয়াসলাহা প্রবেশ করবে, এখানে প্রবেশ করবে না, ইল্লা তারা ছাড়া, কারা ছাড়া, ইল্লাল আশকা যারা নিতান্ত হতভাগ্য, নিতান্ত ক্ষতিগ্রস্ত, নিতান্ত ক্ষতিগ্রস্ত ছাড়া কেউ এই নার, এই জাহান্নামে প্রবেশ করবে না। জাহান্নামে তারাই প্রবেশ করবে, তারা নিতান্ত হতভাগ্য এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত। এবং তারা কারা, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, তারা হচ্ছে ওরাই যারা মুখ ফিরিয়ে নিয়েছে, যারা মিথ্যা আরোপ করেছে ইসলামকে, ঈমানকে, আল্লাহকে, রাসূলকে। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, কিন্তু যারা তাকা, যারা আল্লাহকে ভয় করেছে, যারা মুত্তাকি, যারা ইসলামকে, ঈমানকে সত্য বলে, সাদ্দাকা বিল হুসনাকে গ্রহণ করেছে, যারা যারা দান করে, মানুষের কল্যাণ কামনা করে, মানুষের উপকার করে, তাদের জন্য হচ্ছে এই জাহান্নাম অনেক অনেক দূরে রাখা হবে। সায়ুজান্নাবি হচ্ছে অনেক দূরে, তাদেরকে শত হাজার মাইল দূরে রাখা হবে। কার থেকে? জাহান্নাম থেকে। তাকা মানে মুত্তাকিদেরকে, যারা আল্লাহকে ভয় করে, ইসলামকে মেনে নেয়, সাদ্দাকা বিল হুসনা সত্যকে গ্রহণ করে, তাদের জন্য জাহান্নামকে অনেক দূরে রাখা হবে, তাদেরকে জাহান্নাম থেকে অনেক দূরে রাখা হবে। আচ্ছা, লম্বা সূরা, আমরা আমাদের 21টা আয়াত, আমরা 18 নম্বর আয়াতে আছি এখন। আপনারা যদি মুসাফ সামনে থাকে আর এর মধ্যে কোনো ওয়ার্ড না বুঝলে বলবেন, হাত তুলবেন অথবা মাইক্রোফোন অন করে বলবেন। আমরা এখন আছি 18 নম্বর আয়াতে। الذي يؤتي ماله يتزكى, আচ্ছা, এরপর আল্লাহ বলছে যিনি বা যারা, যিনি ইউতি দান করে, আবার দানের জন্য, দানের ক্ষেত্রে আসছে মালাহু, মাল হচ্ছে মাল, সম্পদ দান করে। কেন সম্পদ দান করে? ইয়াতাযাক্কা, আত্মশুদ্ধির জন্য। তাযাক্কা থেকে ইয়াতাযাক্কা, তারা আত্মশুদ্ধির জন্য দান করে। যত বেশি দান করবেন, যত বেশি মানুষকে হেল্প করবেন, যত বেশি মানুষের জন্য দোয়া করবেন, তাহলে আপনার আত্মশুদ্ধি হবে, আপনার বেনিফিট হবে। ওকে, নিজের বেনিফিট হবে, মানুষের উপকার করলে নিজের বেনিফিট হবে, মানুষের জন্য হেল্প করলে, মানুষের জন্য দোয়া করলে, মানুষকে যে কোনো ধরনের অ্যাডভাইস দিলে, ইট উইল বেনিফিট ইয়োরসেলফ। ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এই যে মানুষকে বেনিফিট করা, মানুষকে দান করা, এইটা অমামার্থী হচ্ছে নাই। লিআহাদিন, আহাদ মানে এক, মানে কারো, এখানে কাউকে বোঝাচ্ছে। লিআহাদিন, লি মানিলা কারো, লিআহাদিন কারোর জন্য না, ইনদাহু মিন নি'মাতিন। আচ্ছা, ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, আর নি'মা হচ্ছে অনুগ্রহ, কোনো কিছু ফেভার করা কাউকে, আর তুজজা মানে যা, আমরা বলি না যে জাযাকাল্লাহ খায়র, এটা তুজেজা থেকে, মানে কাউকে কোনো কিছুর প্রতিদান দেওয়া। আর নিয়ামত হচ্ছে যে কারোর প্রতি কোনো অনুগ্রহ করা, কাউকে কোনো ফেভার দেওয়া, এটা হচ্ছে নিয়ামত। আচ্ছা, এখন এখানে যেটা বোঝাচ্ছে, তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়, সেই যে মানুষকে দান করে, মানুষের যে উপকার করে, সেটা কারো, সে ওখান থেকে কারো থেকে বেনিফিট পাবে, কোনো ফেভার পাবে, এই জন্য না। সে দান করে কেন? وما لأحد عنده من نعمة تجزى, বাট সে কোনো অনুগ্রহের প্রতিদান হিসাবে দান করে না, ভালো কাজ করে না। সে কি জন্য করে? ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, সেটা এই জন্যই করে। ইল্লা মানে এছাড়া, সে করে ইল্লা বিতিগা, সে তিগা মানে অন্বেষণ করে, খুঁজে,
সে যখন মানুষের উপকার করে, মানুষকে দান করে, সে খুঁজে কি খুঁজে, অন্বেষণ করে, কি অন্বেষণ করে, মহান প্রভুর, মহান প্রভুর সে কি করে, আলা, সন্তুষ্টি কামনা করে। রব মানে হচ্ছে রব আল্লাহ তাআলা, আলা সর্বশ্রেষ্ঠ, যিনি সর্বর উপরে। সে কোন প্রতিদানের, অনুগ্রহের জন্য, কোন ফেভার পাওয়ার জন্য সে মানুষকে দান করে না, মানুষের উপকার করে না। সে অন্বেষণ করে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। এবং যেহেতু সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অন্বেষণ করে, আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, লাস্ট আয়াতে, ওয়ালা সাউফা ইয়াউদা, অচিরেই, ওয়ালা সাউফা আমরা গত সূরা দোহাতে পড়েছি, সাউফা মানে হচ্ছে শীঘ্রই, ইয়াউদা এবং অবশ্যই, ওয়া মানে এবং, সাফা মানে শীঘ্রই, সুন, ইয়াউদা আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হবেন, তিনিও তার প্রতি, যেহেতু যেহেতু সে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে হেল্প করে, আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত কাজ করে, তাহলে শীঘ্রই আল্লাহ তাআলা কি করবেন, তার উপর সন্তুষ্ট হবেন। সো ভেরি লং সূরা, আমরা এইমাত্র অর্থটা শেষ করলাম। কিওয়ার্ডস আপনাদের সাথে ডিসকাশন করা আসলে সুযোগ হয়নি। অলরেডি আমরা এটার শুধু মিনিং এবং ওয়ার্ড মিনিং এবং হচ্ছে অর্থটা বলতে আমাদের অলরেডি 30 মিনিটস গন। সো উই হ্যাভ টু ফার্স্ট মুভ। তারপরে এই যে আয়াতগুলি, 21টা আয়াত আমরা পড়লাম অর্থ সহ, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো আয়াতে, কোনো ওয়ার্ডে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, প্লিজ। এখানে কোন যে কোন আয়াতগুলো, আমি তারপর একটা জিনিস বলি, এখানে এই যে টোটাল সূরাটা আমরা অর্থ সহ পড়লাম, এখানে আসলে 4টা পার্ট। প্রথম পার্ট হচ্ছে আল্লাহ তাআলা কসম করেছেন, সৃষ্টির কসম করেছেন, লাইল, নাহার এবং মেল এবং ফিমেল প্রজাতির। এরপর আল্লাহ তাআলা মুত্তাকি, যারা যারা জান্নাতি মানুষ, যারা ভালো, তাদের বৈশিষ্ট্য বলেছেন। এরপরে যারা হচ্ছে সত্যকে অস্বীকার করে, নিজেদেরকে সেলফ সাফিশিয়েন্ট মনে করে, কাফের, মুশরিক, তারা আল্লাহকে অস্বীকার করে, তাদের বৈশিষ্ট্য বলেছেন, তাদের কথা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা কনসিকুয়েন্স বলেছেন। এরপরে হচ্ছে যে এই দুইটো ছিল, প্রথমে কসম করলেন, এরপরে যারা তাকা সাদ্দাকা বিল হোসনা, এটাকে গ্রহণ করে সে কথাটা বললেন। এরপরের ভার্সগুলিতে বলেছেন যারা এটাকে আল্লাহকে, ইসলামকে অস্বীকার করে, কাজ্জাবা ওয়া তাওয়াল্লা, ইসলামকে মিথ্যা জ্ঞাপন করে, অস্বীকার করে, অমান্য করে, কাজ্জাবা বিল হোসনা। আর পরে হচ্ছে যে এই যারা সত্যকে গ্রহণ করে তাদের রিওয়ার্ড কি, আর যারা সত্যকে অস্বীকার করে তাদের কনসিকুয়েন্স কি। ওকে, এই কথাটা আল্লাহ তাআলা মূলত 4টা পার্ট: কসম, ভালো বৈশিষ্ট্য, তারপরে খারাপ মানুষের বৈশিষ্ট্য, এরপর হচ্ছে কনসিকুয়েন্স। কারো কোশ্চেন না থাকলে আমরা পরের স্লাইডে যাব, বিকজ উই হ্যাভ অলরেডি 33 মিনিটস ফাস্ট। এনি কোশ্চেন, এনিওয়ান? আমরা কি পরের স্লাইডে যেতে পারি তাহলে? জি, যেতে পারি। আচ্ছা, কোনো কোশ্চেন নেই? ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন, বা এটা নাজিলের প্রেক্ষাপট কি, নাজিলের প্রেক্ষাপট। ওকে, আমরা যেটা জানতে পারি হাদিসের মাধ্যমে যে এই সূরাটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল ইবনে রাবিয়া, যিনি ছিলেন উমাইয়া ইবনে খালফের গোলাম, তাকে মুক্ত করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু যে চেষ্টা করেছিলেন, সেই চেষ্টা আল্লাহ তাআলা খুশি হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্য করে এই সূরাটা নাজিল করেছেন, যেটা আমাদের সবার জন্য এখন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন, ব্যবসায়ী ছিলেন। উনি ইসলাম গ্রহণের পরে ওনার যে ধন সম্পদ ছিল সেটা যারা স্লেভ ছিল, গোলাম ছিল, তাদেরকে ফ্রি করার জন্য উনি ব্যয় করতে থাকলেন। তো ওনার বাবা ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি যে, আবু কুহাফা ওনার বাবার নাম, যে তুমি কেন শক্তিশালী যুবক এরকম গোলামকে তুমি ফ্রি মুক্ত করো না? তুমি কেন যারা উইক, যারা বিধবা, যারা যারা তোমাকে কোনো কাজে হেল্প করতে পারে তাদেরকে তুমি ফ্রি করতেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু বললেন যে আমি এই যে যাদেরকে, গোলামদেরকে ফ্রি করতেছি, আমি এই জন্য করতেছি না যে তারা আমার উপকার করবে, আমি এই জন্য করছি
তারা কষ্ট থেকে মুক্তি পাবে, আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হবে, আমি আল্লাহ তাআলার কাছে এটা রিওয়ার্ড যা চাই। আল্লাহ তাআলার খুব পছন্দ হয়েছে এটা এবং আল্লাহ তাআলা নাজিল করলেন। স্পেসিফিক্যালি বেলাল ইবনে রাবি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে কষ্ট দিচ্ছিল উমাইয়া ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফকে বললেন যে তোমার কত টাকা লাগবে বেলালকে মুক্ত করার জন্য, তুমি কত টাকা চাও? উমাইয়া ইবনে খালফ যত টাকা বলেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরাটাই দিয়ে দিয়েছে, কোনো ধরনের বার্গেনিং করে নাই। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আবু বকর ফ্রি করছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। তো এখানে আমাদের জন্য যে লেসনটা, আমরা যখন কাউকে হেল্প করব, কাউকে সহায়তা করব, কাউকে চ্যারিটি করব, কারোর জন্য উপকার করব, never ever seek any favor, any return, any exchange, because you did something for him, for her. No. So you did for the sake of wajhi rabbil ala, ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আলা, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহর থেকে আমি রিটার্নটা পাবো। আমি যাটা চাই কার কাছে? আল্লাহর কাছে। We seek only the face of Allah the most high, যেটা 20 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আলা। এইটা আল্লাহর খুব পছন্দ হয়েছে এবং আল্লাহ তাআলা এখানে বলছেন যে এবং আলাসাফা ইয়ারদা, এবং আল্লাহ তাআলা অচিরে যেহেতু আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য সমস্ত কাজ করে, তাহলে আমি শীঘ্রই তার উপর সন্তুষ্ট হব। সুতরাং আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আমাদের জন্য মেসেজ হচ্ছে যে আমরা যত ভালো কাজই করব, মানুষের উপকার করব, সবই আল্লাহর জন্য করব, আল্লাহর সন্তুষ্টি সিক করব। আর কারো যদি কোনো বদান্যতা আমি করি, আল্লাহ তাআলা সেটা আমাকে তৌফিক দিয়েছেন বলে আমি করতে পারছি, সেটা রিটার্ন আমি আল্লাহর কাছে চাইবো, কোনো ব্যক্তির কাছে বা সেই ব্যক্তির কাছে আমরা আশা করব না। আমরা স্লাইডে এর সম্পর্কে জানবো, আমরা গত স্লাইডেও আলাপ করেছি। স্পেসিফিক্যালি সূরা বাকারাতে, সূরা ইনসান আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা জানলাম, ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার। তাহলে এই সূরার মূলত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যাড্রেস করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজে সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা সূরা লাইল, এবং এই লাইল কিন্তু খুব প্রথম দিকের কয়েকটা সূরার মধ্যে অন্যতম, খুব শুরুর দিকের সূরা। আচ্ছা, শানের নজুলটা কি বোঝা গেল? কোনো কোশ্চেন আছে এখানে প্লিজ? শানের নজুল ক্লিয়ার যে কেন এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন? আমরা বুঝতে পারলাম? একটু পানি খেয়ে নিচ্ছি। ওকে, তাহলে আমরা এখন যে আমাদের যে স্ট্রাকচারের মধ্যে এখন হচ্ছে আমরা সূরা শামস এবং সূরা লাইলের একটু কম্পারেটিভ স্টাডি করব এবং আমরা জানবো যে আমাদের শামসে কি আসছে। মূলত আল্লাহ তাআলা এখানে সূরা শামসের শুরুতে যেরকম, সূরা লাইলের শুরুতে যখন আল্লাহ তাআলা নাহার, লাইল এবং মেল ফিমেল জেন্ডারের কসম করলেন, এখানে আল্লাহ তাআলা সূরা শামসেও এই সমস্ত রাত এবং দিন, সূর্য, চন্দ্র এগুলির কসম করেছেন। আচ্ছা, এক্স্যাক্টলি দুটা বাক্য, দুটা আয়াত সূরা শামসও আছে, সূরা লাইলও আছে। সেটা হচ্ছে কি, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। এই দুটা ভার্স সূরা শামসের 3 এবং 4 নম্বর আয়াত। ওয়ান নাহার এটা আগে পরে আসছে, ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, মানে 4 নম্বর সূরা শামসের 4 নম্বর আয়াতটা হচ্ছে সূরা লাইলের 1 নম্বর আয়াত, আর 3 নম্বর আয়াতটা হচ্ছে সূরা লাইলের 2 নম্বর আয়াত। সো দ্যাট এক্স্যাক্টলি উইথ ওয়ার্ডস, উইথ দানি কমা আমরা যেটা বলি, হরকত যে জবরজেশ, সেম রিপিটেড। দ্যাট মিনস এখানে আমরা বলেছি একটু করে যে ইয়াগশা লাইল এর মাধ্যমে আল্লাহ তাআলা আসলে ডার্কনেস, কুফর, শিরক এগুলিকে বোঝাচ্ছেন। আর নাহার, তাজাল্লা, এই যে কোরআন, ইসলাম এগুলিকে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছেন যে এটা হচ্ছে যেটা আলোকিত করে, যেটা মানুষকে মুক্তি দেয়। হ্যাঁ, তো অন্ধকার যেটা ডার্কনেস সেটা হচ্ছে কুফর, শিরক, এবং লাইট নাহার সেটা হচ্ছে। তো এই দুটো ভার্স আল্লাহ তাআলা কি করলেন, সেম ভাবে এখানে রিপিট করলেন সূরা শামস এবং সূরা লাইল। এরপরে কারা সফল কাম হবে, কারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করবে, সেটা যেরকম সূরা শামস আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা, কারা করবে? দুই ধরনের মানুষের কথা আল্লাহ তাআলা বলছেন সূরা শামসে, ফালহামাহা ফুজুরাহা তাকওয়াহা। একটা হচ্ছে ফুজুর, যারা হচ্ছে সীমা লঙ্ঘন করে, যারা খারাপের দিকে, কাযযাবা ওয়া তাওয়াল্লা, যারা হচ্ছে কাযযাবা বিল হুসনা, সত্যকে অস্বীকার করে তারা। আর হচ্ছে ফালহামা ফুজুর ওয়া তাকওয়াহা, আর যারা
তার বিপরীত হচ্ছে যারা আল্লাহকে ভয় করে, ইসলামকে মেনে নেয়, কোরআনকে মেনে নেয়। ঠিক একই ভাবে সূরা লাইলে فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى, যারা সত্যকে গ্রহণ করে, যারা মানুষকে দান করে, যারা আল্লাহকে ভয় করে। আর এর বিপরীতে এখানে যেটা বলা হচ্ছে, যারা তগা বা যারা ফুজুর, যারা খারাপ কাজ করতে, সীমালঙ্ঘন করতে অভ্যস্ত, তারা কি করে? তাদেরকে এখানে আল্লাহ তাআলা সূরা লাইলে বখিল বলেছেন। তারা হচ্ছে ওয়াসাদ্দাকা ওয়াকাদ্দাবা বিল হুসনা, যারা সত্যকে অস্বীকার করে এবং তাদের কাজ এই কাজটাকে, দুনিয়াবি এই কাজটাকে আল্লাহ তাআলা তাদের দৃষ্টিতে খুব ব্রাইট করে দিবেন, খুব আনন্দময় করে দিবেন। তাদের অত্যাচারকে, তাদের খারাপ কাজকে আল্লাহ তাআলা করাকে সহজ করে দিবেন। ফাইনালি আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, কারা সফলকাম হবে? সূরা শামসে বলছেন যারা ভালো কাজ করে, যারা আল্লাহকে ভয় করে, যারা ইসলামকে গ্রহণ করে, তারা তাজকিয়া করবে, যারা নিজেকে পিউরিফাই করবে, নিজের সোলকে পিউরিফাই করবে ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, দে উইল বি সাকসেসফুল। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, এর বিপরীত যারা, তারা অবশ্যই ব্যর্থ হবে। তাহলে সেম ক্যাটাগরির লোক, আসলে মূল কোরআনের ভাষ্য হচ্ছে দুটো গ্রুপ, সেটা রিগার্ডলেস রেস, কালার, রিলিজিয়ন, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান, শিরক এবং তাওহীদ, কুফর এবং ঈমান। এই হচ্ছে জান্নাতি জাহান্নামী। হ্যাঁ, ফাহাদাইনাহুন নাজদাইন, জান্নাতের দল আন ইয়ামিন আন শিমাল, ডানের লোক, বামের লোক। এই হচ্ছে বিষয়। সুতরাং আমাদেরকে এখানে বেছে নিতে হবে যে আমরা কোন দিকে হাঁটবো, আমরা কোন দিকে চলবো। সিরাতাল মুস্তাকিম, যেটা জান্নাতি নিয়ে যাবে, কোরআনের পথ, আর একটা হচ্ছে জাহান্নামের পথ। এই হচ্ছে বিষয়বস্তু। সূরা শামসও একই বিষয়বস্তু, সূরা লাইলও একই বিষয়বস্তু, কোরআনেরও একই বিষয়বস্তু। কিন্তু আল্লাহ তাআলা কেন বারবার আমাদেরকে এগুলো নিয়ে রিমাইন্ডার করছেন? বিকজ উই আর ফরগেটফুল। আমরা দুনিয়ার কাজে এত ব্যস্ত, আমরা কিন্তু আল্লাহ তাআলাকে ভুলে যাই, আমাদের আসল গন্তব্যস্থান আমরা ভুলে যাই। যার কারণে আল্লাহ তাআলা বারবার একই জিনিস বিভিন্ন ভাবে আল্লাহ আমাদেরকে কি করছেন? রিমাইন্ডার দিচ্ছেন। সো we have to understand যে আমাদের ফাইনাল ডেস্টিনেশন এবং ফাইনাল সাকসেস কাদ আফলাহা, অবশ্যই আমাদের সাকসেস কোথায়? সেটা হচ্ছে তাযাক্কার মধ্যে, সেটা হচ্ছে ওয়াসাদ্দাকা বিল হুসনা, সত্যকে গ্রহণ করার মাধ্যমে, ওকে, মানুষকে দেওয়ার মাধ্যমে, ওয়াতাওয়াত্তাকা, মানুষের কল্যাণের দিকে ডাকার মাধ্যমে, মানুষকে ভালোর দিকে ডাকা, মারুফ, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার। সমস্ত নবী রাসূল যে কাজ করে গেছে সেটা হচ্ছে কোরআন এবং রিভেল নলেজের মাধ্যমে তার জাতিকে, তার উম্মতকে ওয়ার্ন করে গেছেন। কিন্তু আমরা আজকে লাসাত্তা কাজে ব্যস্ত, সারাদিন ব্যস্ত, সময় নেই, আমার কোরআন পড়ার সময় নেই, নামাজ পড়ার সময় নেই, আমার একটু দাওয়াতি কাজ করার সময় নেই, হ্যাঁ, আমার একটু কোরআন ক্লাসে বসার সময় নেই। দেখেন সবাই ব্যস্ত, এভরিবডি ইজ বিজি, ইট ডাজন্ট হ্যাভ টাইম টু গিভ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ এই টাইমটা তাকে আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহকে টাইম দেওয়ার তার সময় না। আমরা যখন নামাজে দাঁড়াই তখন সবচেয়ে ব্যস্ততা, আমরা খুব হুলস্থুল করে নামাজ পড়ি, অথচ আমি কার সামনে তাড়াহুড়াটা করতেছি? এই টাইমটা আমাকে কে দিয়েছে? আমি যদি আমার টাইম নাই, সেই টাইমটা আমাকে কে দিয়েছে? হাউ মাচ আনগ্রেটফুল উই আর। সো নামাজে বলছে যে সুন্দর করে খুজুর সাথে নামাজ পড়তে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে দিয়ে বলছে তুমি কর্দান হাসান, আমি তোমাকে দিয়েছি, তুমি আমাকে আবার দাও। আমি তোমাকে টাইম দিয়েছি, তুমি আমাকে সময় দাও। তুমি আমার জন্য সুন্দরভাবে রাতে দাঁড়াও, তুমি আমার জন্য সুন্দর ধীরস্থিরভাবে কোরআনটা তেলাওয়াত করো, খুজুসে আমার কাছে চাও। আমি কিন্তু ব্যস্ততা দেখাচ্ছি, আমার সময় নেই, আমি ঘুমিয়ে সময় যাচ্ছে, পড়াশোনায় সময় যাচ্ছে, বিজনেসে সময় যাচ্ছে, সেখানে আমি কিন্তু ফ্যান্টাস্টিক ভাবে আমি বিজনেস মিটিং করছি, আমি ক্লাসটা খুব সিরিয়াসলি করছি, অ্যাসাইনমেন্ট চমৎকার ভাবে জমা দিচ্ছি। কিন্তু যখন কোরআন তেলাওয়াত, কোরআন স্টাডি ব্যাপারে আসে, তখন কিন্তু আই ডোন্ট হ্যাভ টাইম। অথচ এই টাইমটা আমাকে আল্লাহ তাআলা দিয়েছে। সো হাউ মাচ আনগ্রেটফুল, সেটা আল্লাহ তাআলা বলছে এখানে। ওকে, সো বিষয়বস্তু একই, মূলত রিমাইন্ডার, যাতে করে আমরা ফিরে আসি। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন যে তুমি মুমিনদেরকে স্মরণ করায় দাও। সূরা হুজুরাতে বলছে আল্লাহ তাআলা যে ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল, তুমি মানুষকে স্মরণ করে দাও, হোয়াট উড হ্যাপেন? তানফাউল মুমিনিন, যারা বিশ্বাসী, যারা এটাকে বিশ্বাস করে, যারা ঈমানদার, দে উইল বেনিফিট ফ্রম ইটসেলফ, তুমি স্মরণ করে দাও। ওয়াদাক্কির ফাইন্না যিকরা, এই স্মরণ করার মধ্যে তানফাউল মুমিনরা যারা বিশ্বাসী তাদের কি উপকার হবে। এবং এরপরের আয়াতে এরপর আয়াত জারিয়াত সম্ভবত, এরপর আয়াত যেটা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে
আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। আর এর আগে কি বললেন, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি মানুষকে স্মরণ করায় দেয় যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, জিন এবং মানুষ শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আর মানুষ কি করে, সে নিজের কাজে ব্যস্ত, সম্পদ আহরণে ব্যস্ত, ডিগ্রি আহরণে ব্যস্ত, বিজনেস মিটিং করতে ব্যস্ত, তার সময় নেই। আল্লাহকে ডাকার সময় নেই, আল্লাহকে জানার সময় নেই, ইসলামকে ইমানকে জানার সময় নেই। অথচ আমি ইসলাম ইমান জানার মাধ্যমে আমার সমস্ত ব্যস্ততাকে ইসলাম ইমানের মধ্যে নিয়ে আসতে পারি, রাইট? ওকে, সো বেসিক্যালি সূরা আল-লাইল এবং শামসের বিষয়বস্তু ভেরি মাচ সিমিলার। যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে, পায়াস যারা তারা সফল হবে। আর যারা এর বিপরীত, যারা সত্যকে অস্বীকার করবে, যারা বখিল, যারা হচ্ছে তারা হচ্ছে নিঃসন্দেহে তারা ব্যর্থ হবে। ওকে, কোনো কোশ্চেন না থাকলে আমরা পরের স্লাইডে যাই। এনি কোশ্চেন? স্লাইডটা কি বোঝা গেল? মানে লাইল এবং শামসের, সূরা লাইল এবং শামসের যে কম্পারেটিভ স্টাডি, আমরা মূলত সিমিলার মেসেজ আমরা একটু দেখলাম। আই থিংক উই আন্ডারস্টুড। আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, আমরা অলরেডি ইতিমধ্যে আলাপ করেছি, অল্প কিছু আলাপ করে আমরা আশা করছি সময়ের মধ্যে শেষ করব। মেইন থিম অফ দ্য সূরা লাইল, সূরা লাইলের প্রধান বিষয়বস্তু কি? এর মধ্যে কি আমরা বুঝতে পেরেছি? কেউ বলতে পারবেন? যতটুকু ডিসকাশন আমাদের হলো, এর মধ্যে আমরা কেউ কি বলতে পারবো যে সূরা লাইলের প্রধান বিষয়বস্তুটা কি, মেইন থিমটা কি হতে পারে? আপনার কাছে কি মনে হচ্ছে? হোয়াট ইজ দ্য মেইন থিম অফ সূরা লাইল? কে বলতে পারবেন? সূরা লাইলের প্রধান বিষয়বস্তু কি মনে হচ্ছে আপনার কাছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা আসলে মানে আমাদের যা ধন সম্পদ, অর্থবিত্ত, সময় সবকিছু আসলে আল্লাহর জন্য দিতে হবে। আল্লাহর জন্য আমাদের ঈমান, আমাদের সময়, আমাদের আল্লাহ যদি আমাকে সম্পদ দেয় সবকিছু আল্লাহর জন্য দিতে হবে, এবং এগুলোর জন্য কোনো বেনিফিট চিন্তা করা যাবে না। এটা আল্লাহর জন্যই করতে হবে। এক্স্যাক্টলি, জাযাকাল্লাহ খাইর। মানে এটা বলছেন আমাদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, মানে 100% কারেক্ট। আমাকে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছে, দিয়ে বলেছে আল্লাহ বান্দা তুমি আমারে দাও। আমার টাইম দিয়েছে, আমার ইন্টেলেক্ট দিয়েছে আমাকে, এখন আমি যা এনজয় করি, হ্যাঁ, আমার ফিজিক্যালি স্ট্রাকচার, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার বাবা মা, হ্যাঁ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এভরিথিং দ্যাট আই এনজয় আসলে আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা দেওয়ার পরে বলে যে বান্দা আমি তোমার দিয়েছি, আমাকে এখন একটু দাও। ওকে, তো এটা হচ্ছে করদান হাসান। আল্লাহ চায় যে তুমি আমাকে কর্জে হাসানা দাও। কিরকম কর্জে হাসানা? তুমি আমার জন্য কিছু ভালো কাজ করো, ইসলামকে ইমানকে প্রতিষ্ঠা করার জন্য তুমি কি করো? এটাকে আল্লাহ তাআলা তিজারাতের সাথে তুলনা করেছেন। তিজারাত হচ্ছে কি, যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব না যেটা হচ্ছে তোমার সমস্ত কিছু চেয়ে উত্তম। আল্লাহ আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছে আমি তোমাদেরকে কি এমন একটা ব্যবসার সন্ধান দিব না, আল্লাহ আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাকে কঠিন আযাব থেকে রক্ষা করবে। সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জীবন দিয়ে তোমার মাল দিয়ে কি করবে? তুমি আল্লাহর পথে, মানে আল্লাহর পথে তোমার সমস্ত কিছু তুমি বিসর্জন দিবে। ওকে, যাই করব দ্যাট ইজ ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসলে সূরা তাকাসুরের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে তুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, অতঃপর আমি তোমাকে সমস্ত নিয়ামত সম্পর্কে আমি তোমাকে জিজ্ঞেস করব। হ্যাঁ, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমরা এই যত নিয়ামত এই যে আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন, দ্যাট উই আর ট্রাস্টি, আমাদের গুড হেলথ, চোখ কান হাত পা যা আছে, আমাদের ইন্টেলেকচুয়াল, আমাদের অ্যাসেটস, আমাদের আত্মীয় স্বজন, হোয়াটএভার উই থিংক দ্যাট দিস ইজ মাইন,
আমি আমার বলতে যা বুঝি সবকিছু সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন যে আমি তোমাকে দিয়েছিলাম এজ এ ট্রাস্টি, এজ এ আমানতদার হিসেবে, নাও টেল মি হোয়াট হ্যাভ ইউ ডান উইথ দিস, তুমি কি করেছো আমার বলো। So we are trustee of our eyes, we are trustee of our hands, we are trustee of our kids, our parents, our wives, our servants, whatever we enjoy. So Shohid, exactly you said, you correctly pointed out যে আমাদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এটা আল্লাহ তাআলার জন্য দিতে হবে, সেইটাই এখানে আল্লাহ তাআলা বলছেন। যে 3 নম্বর আয়াতে যদি আমরা দেখি, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, ফাআম্মা মান আতা, যে কি করে, দান করে, তারপর আল্লাহকে ভয় করে, অসাদ্দাকা বিল হুসনা, এবং সত্যকে মেনে নেয়। এরপরে যে এটা করে না, যে বকিলগিরি করে, তার জন্য হচ্ছে তার বকিলগিরি করা, খারাপ কাজ করা আল্লাহ সহজ করে দিবে, এবং তার এই ধন সম্পদ পাওয়ার সহকারে সে ধ্বংসে নিপতিত হবে। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইদা তারাদ্দা, যেটা 11 নম্বর আয়াতে বলছে। এরপর আল্লাহ তাআলা 18 নম্বর আয়াতে বলছে, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে তার মাল ধন সম্পদ দান করে নিজের ইয়াতাযাক্কা, পরিশুদ্ধির জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য, ডেভেলপমেন্টের জন্য। তাহলে আমরা যখন দান করব, আমরা যখন মানুষকে উপকার করব, মানুষের কল্যাণ কামনা করব, এটা আসলে আমার নিজের ভালো হবে। আমি আরেকজনের ভালো করতেছি তো আল্লাহ তাআলা আমার ভালো করে দিবে। এন্ড ইউ সি, ইউ ফিল ইট, ইউ উইল ফাইন্ড ইট। তুমি আরেকজনের ক্ষতি করো, আল্লাহ তাআলা তোমার অন্যভাবে ক্ষতি করে দিবে। তো বলছে যে ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন, এবং সেই যে দান করছে, সে যে নিজের তাজকিয়া করে ডেভেলপ করছে, সে কিন্তু এর জন্য কারো কাছ থেকে কোনো প্রতিদান চায় না, কোনো অনুগ্রহ, কোনো ফেভার কারো থেকে কামনা করে না। সে শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি খুশি চায়, এবং আল্লাহ অবশ্যই তার উপর রাজি হবে। আল্লাহ বলছে ওয়ালা সাউফা ইয়ারদা, যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করেছেন। আবু বকর কি করেছেন? তার সমস্ত সম্পদ দান করে গরিব মিসকিনকে দিলেন, তাদেরকে স্লেভারি থেকে মুক্তি দিলেন, কিন্তু এর বিনিময়ে তাদের কাছ থেকে কিছু চাচ্ছেন না। কার কাছে চাচ্ছেন? আল্লাহর কাছে। এবং সেই জিনিসটা আল্লাহ আমাদেরকে সূরা লাইলের মধ্যে দিয়ে দিলেন, ঘটনার পরিপ্রেক্ষিতে নাযিল করে, যে বান্দা তোমরা দাও, বাট নেভার আস্ক এনি বেনিফিটস ফ্রম দ্য বেনিফিশিয়ারি, যার জন্য উপকার করেছো তার থেকে কামনা করো না। ডোন্ট আস্ক এন্ড থিংক ফর রিওয়ার্ড ফ্রম দ্য, যেমন এটা কোথায় বলেছেন আল্লাহ তাআলা? সূরা ইনসানের 8 নম্বর আয়াতে যদি দেখি, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা মানুষকে খাবার দান করে, কি জন্য দান করে? আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং এর বিনিময়ে তারা তাদের থেকে থ্যাঙ্কসও কামনা করে না, যে ও আমাকে একটা ধন্যবাদ দিবে, আমি তার উপকার করেছি, আমি তাকে এটা করেছি, তারা খাওয়াইছি, তাকে পড়াইছি, তাকে অনেক কিছু করেছি। বাট আল্লাহ বলছে যে যারা আল্লাহকে রাজি খুশির জন্য করে, দে ডোন্ট ইভেন হোপ ফর থ্যাঙ্কস ফ্রম দেম। তারা যদি থ্যাঙ্কস না দেয়, আল্লাহ বলছে যে তারা কখনোই মন খারাপ করে না। বাট যাদেরকে দেওয়া হয় তাদের থ্যাঙ্কস দেওয়া, শুকরিয়া করাটা আল্লাহ তাআলা কি করেন? দোজ আর দ্য বেস্ট পিপল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুন নাসি আনফাহু লিন-নাস, সরি, যে আল্লাহ তাআলার শুকরিয়া করে না, যে মানুষের শুকরিয়া করে না, সে আল্লাহ তাআলার শুকরিয়া করতে পারে না। যে মানুষের শুকরিয়া করে না, সে আল্লাহ, যে ছোট জিনিসের শুকরিয়া করে না, সে আল্লাহ তাআলার শুকরিয়া করতে পারে না। সুতরাং এখানে আমরা যখন মানুষের উপকার করব, উই অনলি সিক আল্লাহস ফেভার, উই অনলি সিক আল্লাহস প্লেজার এন্ড স্যাটিসফ্যাকশন। ওকে, এবং এর বিনিময়ে আমরা যদি কাউকে দিতে না পারি, so we should not expect thanks or reward from the beneficiary. We only expect thanks and reward from Allah subhanahu wa ta'ala. Okay, আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা পেলাম যে সূরা লাইলের মেইন থিম হচ্ছে, আমরা যেটা ওন করি, যেটা আমরা উপভোগ করি, যে নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, এই নিয়ামতের শুকরিয়া করা হচ্ছে। নিয়ামতটা আল্লাহ যেখানে যেখানে ব্যয় করতে বলছেন সেখানে সেখানে ব্যয় করার মধ্যে। আমার সময় যদি থাকে, আমি আল্লাহর পথে সময় ব্যয় করব। আমার যদি জ্ঞান থাকে, সেই জ্ঞানটা আল্লাহর পথে আমি মানুষকে ডাকার জন্য দান করব। আমার যদি সম্পদ থাকে, সেই সম্পদ থেকে আমি মানুষকে দিব।
আমার যদি বুদ্ধি থাকে সে বুদ্ধি থেকে মানুষকে দিব, মানুষকে অ্যাডভাইস করব। সো শুধুমাত্র এখানে সম্পদের দান না, দানটা হচ্ছে ওভারঅল সময় দান করা, তারপরে নলেজ দান করা, তারপরে হচ্ছে কাউকে অ্যাডভাইস করা, যদি পাওয়ার থাকে পাওয়ার দিয়ে মানুষকে কি করা, ওভারঅল ওয়েলফেয়ার অফ পিপল। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষের কল্যাণ। এবং এই কল্যাণের যে জন্য করব সেটা হচ্ছে আল্লাহর রেদা বন্দি হাসিল করার জন্য। হ্যাঁ, আল্লাহ তাআলার ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিল আলা। আচ্ছা, তো বোঝা গেল এখানে। আর যে হাদিসটা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে মানুষকে যারা হেল্প করবে, মানুষের প্রতি যারা বেনিফিশিয়াল হবে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুন নাস আনফাউ লিন-নাস, যারা মানুষকে এরকম মানুষের উপকারে আসে তারা হচ্ছে বেস্ট অফ দ্য পিপল। আর যারা শুকরিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার শুকরিয়া যারা করবে, মানুষের শুকরিয়া যারা করবে, শুকরিয়া আশা করা যাবে না, বাট যারা শুকরিয়া করবে, আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, তুমি যদি শুকরিয়া করো আমি বাড়িয়ে দিব, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবা লাশাদীদ, আর যারা শুকরিয়া করবে না, অস্বীকার করবে, তাদের জন্য কিন্তু কঠিন আযাব। যে শুকরিয়া করবে না, যে থ্যাঙ্কস গিভিং দিবে না, থ্যাঙ্কস দিবে না, তার জন্য কিন্তু কঠিন আযাব। এবং এটা আল্লাহ তাআলা কোরআন অনেকবার বলছেন যে আকসারান নাসু লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ হচ্ছে কৃতজ্ঞতাশীল হয় না, কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। কিন্তু মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না বলে আমরা মানুষকে হেল্প করবো না তা না। মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, তারপর আল্লাহ তাআলা মানুষ কিন্তু সবকিছু দিচ্ছেন। আল্লাহ পানি দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, সুস্থ শরীর দিচ্ছেন, যা চাচ্ছে তা দিচ্ছেন, কিন্তু একদিন গিয়ে হিসাব নিবেন, একদিন গিয়ে হিসাব নিবেন, সে কিন্তু ওয়ার্ন আল্লাহ তাআলা দিচ্ছেন। ওকে, আমরা আচ্ছা, এখানে আমার কয়েকটা কোশ্চেন ছিল। ইজ ইট আওয়ার মানি অর ওয়েলথ দ্যাট উই আর গিভিং অ্যাওয়ে? যে মানি বা ওয়েলথ আমরা অলরেডি আলাপ করেছি, এটা কি আমাদের? না, এটা সবকিছু আল্লাহ তাআলা, তাই না? এবং আল্লাহ তাআলা বলছে সূরা নাহল এবং সূরা ইব্রাহিমের ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা, যে তোমাকে আমি যত নিয়ামত দিয়েছি এটা তুমি গুণে শেষ করতে পারবে না। 34 এবং 18 নম্বর আয়াত, সূরা নাহলের 18 আর সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে, যে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, মানুষ গুণে শেষ করতে পারবে না যত নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। সুতরাং এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, উই আর ট্রাস্টি, উই আর নট দি ওনার অফ ইট। এই সমস্ত কিছু আমার থেকে শুরু করে আমার সবকিছু যা আছে সব মালিকিন নাস, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা মালিক, রব্বিন নাস, সমস্ত কিছুর মালিক, আমার মালিক, সবার মালিক আল্লাহ তাআলা, সে আমাকে কিছু দিনের জন্য দিয়েছে। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে আমরা রাখতে চাচ্ছি, হোয়াট শুড বি আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ড বেনিফিশিয়ারিজ? এটা আমরা আলাপ করে তাদের প্রতি আমাদের অ্যাটিটিউডটা কেমন হবে? আর সবার বলতে পারবো না? পারবো? শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, একটা মিনিট করেন। হ্যাঁ শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু আচ্ছা করে দিছি। ক্লিয়ার এখন? জি জি। আচ্ছা, সো আমরা যেটা বলছিলাম যে হোয়াট শুড বি আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস বেনিফিশিয়ারিজ, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 263 নম্বর আয়াতে এবং 264 নম্বর আয়াতে, কাউলুম মারুফুন, তোমরা সুন্দরভাবে কথা বলো, ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আদান, যে কেউ যখন তোমার কাছে চায় তুমি যদি দিতে না পারো, সে কাইন্ড ওয়ার্ডস এন্ড ফরগিভনেস, তার ক্ষমা চাওয়া, তার সাথে ভালো কথা বলা, বেটার দেন চ্যারিটি,
বেটার দেন চ্যারিটি। তুমি কাউকে কিছু করতে না পারলে স্পিক নাইসলি, কাউলুম মারুফ। ওকে, এরপর আল্লাহ তাআলা এরপর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযীনা ইউনফিকুনা মা'আল্লাহু রিয়া'আন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তুমি যে দান খয়রাত করছো, মানুষকে কখনোই এর জন্য কি করবে না, তোমার হার্টফুল কথা বলবা না, তুমি তোমার দান খয়রাতকে বিনষ্ট করে দিও না। এবং আল্লাহ তাআলা এরপরে বলছেন যে যারা মানুষকে দেখানোর জন্য দান করে তারা আসলে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে না। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা দান করে মানুষকে দেখানোর জন্য, মা লাহু রিয়ান নাসি ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, they don't believe in Allah and they don't believe in the last day. So very important, আমরা যখন মানুষের জন্য কোনো কিছু করব, we have to seek our intention. এবং এটার জন্য একটা দোয়া ভেরি ইম্পর্টেন্ট, রিয়া থেকে মুক্ত থাকার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আনা আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। যে আল্লাহ, আমি জেনে বুঝে আপনার কাছে শরীক করা থেকে ক্ষমা চাই, এবং যদি না জেনে করি আমাকে জেনে বুঝে করা থেকে আপনি কি করেন, হেফাজত করেন, আর না জেনে করলে আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা একটু মুখস্থ করে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি অন্তত 3 বার এই দোয়াটা পড়তেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আনা আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এটা হচ্ছে রিয়া থেকে বাঁচার জন্য। সো এই রিয়া প্রদর্শনের ইচ্ছা মানুষকে দেখানোর জন্য আমরা জানি না যে মানে আমাদের আল্লাহ তাআলা হেফাজত করুন, এই জন্য সবসময় ফিয়ারফুল থাকতে হবে এবং এই দোয়া করতে হবে, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে হেফাজত করবে। ওকে, আচ্ছা, আমরা টুয়ার্ডস এন্ড আমরা এখন জানবো যে আজকে আমরা এই লেসন থেকে, এই লেসন 25 থেকে আমরা আসলে কি কি শিখলাম, and how can we apply in our real life? কে বলতে পারবেন? আমরা নিজেরা আজকে যেটা ডিসকাস করলাম এখান থেকে আসলে সূরার কি লেসন মনে হচ্ছে আমাদের কাছে, যে what are the lessons we have learned today? এরপরে আমাদের শেষ। হুম 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 এক্স্যাক্টলি, এক্সপেকটেশনটা কার কাছে থাকবে? হ্যাঁ, ওয়াজহি রাব্বিল আলা, ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিল আলা। এই এক্সপেকটেশন এবং যা যাটা আমরা শুধুমাত্র আল্লাহর কাছে চাইবো, এবং আল্লাহ তাআলা তাহলে কি করবে? অবশ্যই দিবে। আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। আল্লাহ সন্তুষ্টি যদি কেউ অর্জন করে তার আর তো কিছু লাগবে না, হি ইজ সাকসেসফুল। আর এর বিপরীতে যেটা, সেটা হচ্ছে স্টিঞ্জি থাকা, বখিল, নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করা, তারপর সত্যকে অস্বীকার করা। যারা এরকম করবে তাদের জন্য হচ্ছে ফাইনাল ডিস্ট্রাকশন। হোয়াট ইজ দ্য ডিস্ট্রাকশন? জাহান্নাম। তারা কোথায় জ্বলবে? তার সমস্ত ধন সম্পদ, পাওয়ার, যা যা সে স্টিঞ্জি করছিল সবকিছু সহকারে সে ধ্বংস হবে, সে জাহান্নামের গভীর আগুনে জ্বলতে থাকবে। এবং যারা তাকওয়া ছিল, যারা দান করছে, আল্লাহকে সাদদাকা বিল হুসনা ছিল যাদের, তাদেরকে আল্লাহ এই জাহান্নাম থেকে হাজার শত শত মাইল দূরে রাখবেন। Is the difference? So there's two people, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। মূল হচ্ছে যে সিরাতাল মুস্তাকিমের পথ, আন ইয়ামিন আন শিমাল, ডানের পথ বামের পথ, অন্ধকার আলো, এটাই। সুতরাং আমাদেরকে আলোর পথে, কোরআনের পথে, ইসলামের পথে নিজে চলতে হবে, এবং আরেকজনকে চালানোর জন্য আমাদের যে চেষ্টা সাধনা, যে নিজ থেকে শুরু হয়ে নিজের আহাল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার আহালকে, তোমার সমাজকে, তোমার রাষ্ট্রকে। সো দিস আর দ্য মেসেজ, ভেরি সিম্পল মেসেজ। দেখো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন কি কঠিন মনে হলো? এই যে আমরা এখানে যারা আছি ম্যাক্সিমামে কিন্তু আমরা জেনারেল এডুকেটেড, আর স্কুলে পড়েছি, কিন্তু আমরা কোরআনটা যে পড়লাম, আজকে শিখলাম, আমাদের কঠিন মনে হয়েছে?
তাই না? আমাদের এখানে তো যদি আমি জিজ্ঞেস করি একজন একজন করে যে মাদ্রাসায় কে কে পড়েছেন, আই ডিডন্ট স্টাডি ইন মাদ্রাসা, আপনাদের এখানে কে কে পড়েছেন, কিন্তু আমরা তো কোরআনটা বুঝতে পেরেছি। তা আল্লাহ যে বলেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এটার আমরা কি নিজেরা বাস্তব জ্বলন্ত প্রমাণ না? বলেন, এম আই রাইট? সূরাটাকে আমরা বুঝতে পেরেছি। সুতরাং আমরা নিজেরা নিজেদের যে সার্কেল, ইনার সার্কেলে আমরা কি করতে হবে? কোরআন স্টাডি করতে হবে, কোরআন দিকে মানুষকে ডাকতে হবে। এন্ড দিস আর দ্য রাইটস অফ কোরআন। সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই কাজটাই করতেন, এই কাজটা ছিল টপ প্রায়োরিটি। বাকি ওনারা নিজেদের জীবন সংসার চালানোর জন্য কিছু কাজ করতেন, বাট সেটাও এইখানে যেভাবে বলা আছে তার মাধ্যমে করতেন, সেই পথে সেই মতে করতেন। তাহলে আমার পুরো জীবনটা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এবং আমরা কি হয়ে যাবো? আল্লাহর রেদা, আল্লাহর সন্তুষ্টি আমরা হাসিল করব। ওকে, তাহলে আমরা আমাদের লাইফে এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এখন কারো কোনো কোশ্চেন, সাজেশন, কমেন্টস থাকলে বলতে পারেন, আদারওয়াইজ উইল কনক্লুড ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের এখানে মেম্বার সংখ্যা কমে যাচ্ছে, আমরা সবাই চেষ্টা করব নিজের ভাই বোন, মা বোন, পরিবারের সবাইকে ডাকতে, বন্ধু বান্ধবদের একটু উৎসাহ দিতে, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করব। যেমন প্রাইভেটে গেলে না দেই না যে যাইনি কেন, খোঁজ নেই তো আর কি। আগের ইনভাইট দেওয়া, বারে বারে বুঝায় বুঝায় বলা, তার জন্য দোয়া করা। রাইট, থ্যাংক ইউ শহীদ খান। আমাদের অনেকদিন গ্যাপ ছিল, গ্যাপের পরে আমরা এটা আমাদের সেকেন্ড সেশন, হোপফুলি আমরা ঈদের আগ পর্যন্ত কন্টিনিউয়াসলি করব। সো এটা হচ্ছে যে আপনি একদিন বলছিলেন আর কি যে শাইখ বলছিল অস্ট্রেলিয়ান থেকে যে আসছিল আর কি, মানে কোরআনিক ক্লাসে সবাই আসতে পারে না। এটা অবশ্যই আমারও অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে। আসলে সবাইকে আমরা পুশ করব, দোয়া করব, ডাকবো, মানে চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি, আমাদের কাজ হচ্ছে ডাক দেওয়া, আমাদের কাজ হচ্ছে ওয়ার্ন করা। বাশিরুন নাযির, আমরা তাদেরকে কি করব? বাশির, সুসংবাদ দিব, সতর্ক করব, তাহলে যে সমস্ত নবীরা করেছেন। সো আমাদের কাজ হচ্ছে উই উইল নেভার হোপলেস, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমরা কোন আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আমাদের কাজ হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া, এবং সিরিয়াসলি সিনসিয়ারলি দাওয়াত দেওয়া, হোপফুলি, এবং দোয়া করা। দেখা যাবে যে ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়েত, আমাদেরকে হেদায়েতের পথে রাখবেন, তাদেরকে ইনশাআল্লাহ এই পথে নিয়ে আসবেন ইনশাআল্লাহ জি তাআলা। জি, সময় লাগবে। এখন আজকে বললে তো আজকে জয়েন দিবে না, কিন্তু ইনশাআল্লাহ 6 মাস, 1 বছর, 2 বছর ইনশাআল্লাহ তারা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, বিষয় সেটা জি, হচ্ছে বলেন। যে সূরাগুলি বড় হচ্ছে, তো জি। আমাদের একটা সূরাকে দুইটা ক্লাস করা যেতে পারে, তাহলে আপনি হচ্ছে সময় নিতে পারবেন, আমাদেরকে কানেক্ট করতে পারবেন। তো আমার মনে হয় এটা নেক্সট টাইম থেকে একটা সূরা যদি দুইটা ক্লাসে হয়, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এরকম হইতে পারে, যেগুলি আর কি একটু বড় আর কি। ওটা হইলো আর কি আমরা কানেক্টেড হইতে পারবো আর কি, কোশ্চেন করতে পারবেন, অ্যান্সার নিতে পারবেন। সো আই থিঙ্ক এটা বেটার হবে আর কি। একটু আপনি এটা ইয়ে করে দেখেন আর কি, চিন্তা করে দেখেন। গুড সাজেশন। বড় সূরাগুলি আমরা, বা বড় বড় সূরাগুলিতে আমাদেরকে পার্ট করতেই হবে। তাহলে এখানে যে সমস্ত সূরাগুলি একটু বড়, এগুলি আমরা 2 পার্ট 3 পার্টও করতে পারি। হ্যাঁ, কারণ কি ভাই, এই সূরাগুলি অনেক সুন্দর, এই যে অর্থগুলি এগুলি অনেক সুন্দর। তো এগুলি যদি আমাদেরকে কোশ্চেন করেন, আমরা যদি অ্যান্সার দিই, আমাদের রিমাইন্ড হবে, আমাদের সাইকোলজিক্যাল একটা ইফেক্ট হবে। সো যেহেতু আমরা করতেছি, এটা একটু ভালো করে করি, যাতে সবাই একটু বুঝুক, সবাই শুনুক, একটা কথা বারবার রিপিট হোক, সেটা যাতে সে এটা মনে রাখে, সেটা যাতে ইউটিলাইজ করতে পারে আর কি, সেই চিন্তাটা। গুড এই গুড। কারণে সবাই এগ্রি এটাতে? আমার কাছে সাজেশনটা হ্যাঁ 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 হ্যাঁ, আমারও ওই যে এই কারণে আর কি আমরা মানে হুলস্থুল না করি আর কি, সময় সময় মানে যতটুকু পারি আর কি, একটু যদি আরো কানেক্টেড করা যায় আমাদের সাথে আরো, কারণ সবাই তো মানে যখন হুলস্থুল হয়ে যায় তখন অনেক কিছু মনে হয় যে একটু আমার করে কানেক্ট হয় নাই ইয়ের সাথে, এরকম লাগে। রাইট 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 রাইট। আর এগুলো স্লাইড গুলো বাংলা গুলো মনে হয় বেটার হয়, মেবি বাংলিশ অথবা বাংলা। আচ্ছা, বাংলাটা লেখাটা একটু মুশকিল, স্লাইডে দেওয়াটা মুশকিল। ইয়ে মানে করে ফেলতে পারবেন, স্লাইডে দেওয়া যায়, লেখা যায় বাংলা। এআই দিয়ে বাংলা করে নেওয়া যাবে। ও আচ্ছা, দেখি। আচ্ছা, ঠিক আছে, দেখি, চেষ্টা করে দেখবো ইনশাআল্লাহ।
আর কারো কোনো সাজেশন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ তাআলা কবুল করুন। প্রশ্ন সাজেশন না থাকলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ এটাই। এনিবডি এলস? আর কেউ আছে কিনা? তাহলে শেষ করি তাহলে আমরা, নাকি? ওকে ওকে, ঠিক আছে। জাযাকুমুল্লাহ খাইর, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আমার যে কোরআন পড়ার গ্রুপে একটা হিন্দু লোক অ্যাড হয়েছে, উনি পড়তেছে, মাঝে মধ্যে একদিন গ্যাপ যায়। জি, তো উনি ওখানে তো লিঙ্কটা যায়, তো সেক্ষেত্রে উনিও যদি অ্যাড হয়, উনি হইলে কোনো সমস্যা আছে কিনা এরকম? এখানে যদি আসে, মনে করেন হয়তো আসার সম্ভাবনা কম, তবে যদি আসে আর কি। মোস্ট ওয়েলকাম। বরং সবার জন্য হুদার লিঙ্ক না আসে, উনি আসলে তো আমরা আরো খুশি, এবং আপনি খুশি হবেন। আমরা আমাদের এলাকার যারা হিন্দু, যাদের সাথে আমরা বড় হয়েছি, ওদেরকে আমরা কিন্তু এবার কোরআন দিয়েছি। এবার we have started distributing Quran to non-Muslim, আলহামদুলিল্লাহ। প্রথমবার আমরা করেছি, আরো করবো ইনশাআল্লাহ তাআলা। তো উনি আসলে আমরা খুশি হবো ইনশাআল্লাহ। ঠিক আছে। নজরুল, আমরা খুশি হবো ইনশাআল্লাহ, ওনাকে মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। জি, জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।